হ্যাঁ বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমার গ্রামের পরিবেশ। আমি আমার গ্রামে বেড়াতে আসছি। আর আমার এই নতুন ব্লগটাতে আমি ছোট ছোট বাচ্চা এবং আমি আমার গ্রামের যে পরিবেশটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। সবাই ন্যাচারাল পরিবেশটা উপভোগ করতে চায়, আমিও সেই জিনিসটা উপভোগ করার জন্য প্রস্তুত। বাবা, আমার নাম সাউফা। আমার নাম মারিয়া। আমার নাম মাইশা। আমার নাম আয়েশা। আমার নাম হলো আয়েশা জি। আমি প্রাইমারি স্কুলে পড়ি, আমি 3তে পড়ি। তুমি কোন ক্লাসে? শিশু অনেক কোন স্কুল? স্কুল ম্যাডাম। স্কুল ম্যাডাম আমি এসে গান শেখাচ্ছি। কোন ক্লাসে? আমি প্রাইমারি স্কুল পড়ি 3তে। স্কুল নাম? ওই যে স্কুলের নাম লিটল স্টার প্রি স্কুল এন্ড কিন্ডার গার্ডেন। কোন ক্লাস? নার্সারি ক্লাস। গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য, এটাকে আপনার কি বলে, বইয়ের ভাষায় আপনি যাই বলেন না কেন, কিন্তু গ্রামের সৌন্দর্য আক্ষরিক বইয়ের ভাষায় এটা বোঝানোর মতো না। আপনি কি গ্রামের সৌন্দর্য যদি উপভোগ করতে চান, গ্রামের এই যে সুন্দর নির্মল নিঃশ্বাসটা যদি আপনি বুক ভরে নিতে চান, আপনাকে আসতেই হবে। আপনাকে আপনার গ্রামে যেতে হবে, আপনার গ্রামে গিয়ে সেটা উপভোগ করতে হবে।
এই যে সারি সারি ধান ক্ষেত, সারি সারি যে ওখানে না আছে গাড়ির কোলাহল, না আছে ইট ভাটার কোনো শব্দ বা কলকারখানার ঝাঁকঝাঁকানির শব্দ, না, এগুলি কিছুই নাই। গাড়ির হরেন প্যাপো এগুলি কিচ্ছু নাই। আপনার সাউন্ড পলিউশন বলেন, এয়ার পলিউশন বলেন, সব দিক দিয়ে পারফেক্ট এই গ্রাম। আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, আপনার নিঃশ্বাসের জন্য আপনাকে কোনো এফেক্ট নাই। বরঞ্চ আপনি ভালো থাকার জন্য সবচেয়ে বেস্ট উপাদান হলো এখানে পাবেন। এই নিঃশ্বাসের সাথে প্রয়োজনীয় যা জীবনশক্তি সেটা আপনি পাবেন, কিন্তু শহরে না, আপনি শহরে পাবেন না। আমি প্রত্যেককেই অনুরোধ করব, সুযোগ পেলে আপনি ওরা অবশ্যই গ্রামের বাড়ি যাবেন। যার গ্রামের বাড়ি নাই সে চাইবেন কিছুদিনে ছুটি নিয়ে একটা কোনো বন্ধু যার গ্রাম আছে তার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য যাবেন, অবশ্যই যাবেন, উপভোগ করবেন। আমার নাম সাউফা। আমাদের গ্রামের নাম রঘুনাথপুর অজিবাড়ি। এই যে এটা আমাদের বাসা, এখানে আমরা বাস করি। এই আমাদের গ্রামটা অনেক সুন্দর, আমাদের গ্রামকে আমরা অনেক ভালোবাসি। এই গ্রামে কত সুন্দর সুন্দর জিনিস হয়। এই আমরা এখন আছি চকে। এখন আমরা এখানে অনেক মজা করছি, অনেক মজা হচ্ছে না? এখানে কত সুন্দর বাতাস, এখানে এই রৌদ্রতে অনেক সুন্দর বাতাসে আমাদের অনেক ভালো লাগে। এখানে ঘুড়ি ঘোরা যায়, অনেক কিছু উড়ানো যায়, এখানে ফুল থাকে, কত কিছু থাকে, তাই এখানে আসতে অনেক মজা লাগে। আমরা আসি এই কারণেই যে মজা লাগে, যে বাতাস পাই, তাই আসি এখানে।
আসলে এরা এখানে যে মজাটা করতেছে এটা প্রাকৃতিক একটা মজা, আর এটা ন্যাচারাল মজা। এই মজাটাকে আসলে আপনি পার্ক বা কোনো কিছুতে এগুলিতে পাবেন না। এরা যে একটা আনন্দ করছে, শৈশবের যে আনন্দ, কৈশোরের আনন্দ, মানে কি বলবো, বাচ্চাদের কয়েকটা স্টেপের যে আনন্দগুলো তারা এখানে পেয়ে যায়। আমাদের মতো শিশু পার্ক, রমনা পার্ক, ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাসি কিংডম এখানে যাওয়া লাগে না। এরা এখানে যে মজাটা পায় ওখানে পাওয়া যাবে না। গায়ে ভিজাও না, গায়ে ভিজাও না, গায়ে ভিজাও না। সবুজ শ্যামল সোনার বাংলার এই একটা অপরূপ দৃশ্য যেটা গ্রামে উপভোগ করা যায়। আসলে শহরে এটা উপভোগ করার মতন কোনো একটা পরিস্থিতি নাই। ইট পাথরের খাঁচার যে বন্দি মানুষগুলো তারা নিঃশ্বাস ফেলতে পারে এই গ্রামে এসে। সেটা যে কোনো গ্রামই হোক, আসলে গ্রাম গ্রামই, গ্রামের কোনো নাম থাকা উচিত না। যে কোনো গ্রামে গিয়ে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, আপনার কাছে খুব ভালো লাগবে। ধান ক্ষেতের সারি সারি আইলেট দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং ছোট বাচ্চারাও আমাদের সাথে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন হলো জানাবেন আমাদেরকে। আল্লাহ হাফেজ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন।